হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে বলছিলাম। ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে কি, যখন কোনো পার্টিকেল কোনো একটি সার্কুলার পাথে ঘুরবে তখন সেই সার্কেলের রেডিয়াসটা তো ফিক্স থাকবে, তার সাথে সাথে যে পার্টিকেলটা রোটেট করছে তার ভেলোসিটির ম্যাগনিটিউডটা, প্রত্যেকটা মোমেন্টে ভেলোসিটির ম্যাগনিটিউড মানে তার স্পিডটা কনস্ট্যান্ট থাকবে। এই যে ভেলোসিটি তার ম্যাগনিটিউডটা থাকবে কনস্ট্যান্ট। তার ভেলোসিটি ডিরেকশন অলওয়েজ ট্যানজেনশিয়াল টু দ্য পাথ। রেডিয়াসটা যদি কনস্ট্যান্ট হয় তার মানে তার পজিশন ভেক্টরের ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট হবে। পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড, পজিশন ভেক্টর অর্থাৎ তার ডিসটেন্সটা ফিক্স থাকবে, কিন্তু তার অ্যাঙ্গুলার মোশনের একটা চেঞ্জ হবে, তার অ্যাঙ্গুলার পজিশনে চেঞ্জ হবে। অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জ হওয়ার জন্য তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে থিটা। এখানে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। নাম্বার 3, angular velocity angular velocity angular velocity of the particle must be constant, that is omega is equal to অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট বলছি, কিন্তু লিনিয়ার ভেলোসিটি কনস্ট্যান্ট বলা যাবে না। এটা এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট নয়, ভেলোসিটি নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কি রেডিয়াস ভেক্টর, কিন্তু রেডিয়াস পজিশন ভেক্টর নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বুঝে? অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, এগুলো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট থাকবে। আর থাকবে কনস্ট্যান্ট সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল হচ্ছে কনস্ট্যান্ট, ম্যাগনিটিউড কনস্ট্যান্ট বাট ডিরেকশন কনস্ট্যান্ট নয়। অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল, acceleration of the particle, acceleration of the particle, এটা ম্যাগনিটিউড অফ acceleration, এটা ম্যাগনিটিউড অফ acceleration বলবো। রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ কনস্ট্যান্ট, কিন্তু রেডিয়াস ভেক্টরটা কনস্ট্যান্ট নয়, পজিশন ভেক্টরটা ভেরিয়েবল। এটা acceleration বলতে আমাদের যে acceleration আছে সেন্টিমিটার, এটা ম্যাগনিটিউড, magnitude of the acceleration, magnitude of the acceleration, magnitude of the acceleration, magnitude of the acceleration of the particle is constant. Acceleration of the particle, and it is along the radial direction, and it is along the radial direction, radial inward radial direction and towards the center, radial direction and towards the center, towards the center. सेंटर स्पेलिंग का आर है ईयर है। सेंटर ऑफ द सर्कुलर पाथ, सर्कुलर पाथ, it is called centripetal acceleration, it is called centripetal, it is called centripetal acceleration or radial acceleration, centripetal acceleration, or radial acceleration, centripetal or radial acceleration।
and the corresponding force is called centripetal force. The force of always acceleration, magnitude of acceleration and force দুটাকে একসাথে লিখে দেবে, magnitude of acceleration and force এই লিখে দিলাম force, magnitude of acceleration and force of the force acting on the particle, force acting on the magnitude of acceleration and force. আচ্ছা এখানে ফোর্সটা লিখলে ল্যাঙ্গুয়েজটা একটু পাল্টে যাচ্ছে, অফ দ্য পার্টিকেল লেখাটা ঠিক হবে না, আমরা এটা আলাদা করে লিখে দিচ্ছি। and the force is called centripetal force. এগুলো সব রেডিয়াল ইনওয়ার্ড ফোর্সটা। ম্যাগনিটিউড অফ ফোর্সের ম্যাগনিটিউডটা আমি লিখে দিচ্ছি ফোর্স, যে অ্যাক্সিলারেশন a magnitude of acceleration a is equals to omega square r equals to v square by r, omega square r equals v square by r, and force is equal to f, এর magnitude f is equal to m omega square r equals to m v square by r. F not equals to constant, a not equals to constant, কেন কনস্ট্যান্ট নয়? ম্যাগনিটিউডে কনস্ট্যান্ট হলো, ডিরেকশন পাল্টায়, আর ফোর্স নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ফোর্স নট ইকুয়াল, ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে এটার কনস্ট্যান্ট বলা যাবে না। কি এটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনের কন্ডিশন। আরো কন্ডিশন রয়েছে। নাম্বার 5, acceleration always perpendicular to velocity, force also perpendicular to velocity, position vector also perpendicular to velocity. এগুলো হচ্ছে সমস্ত কন্ডিশন। acceleration towards center এইদিকে একবার এইদিকে, একবার towards center এইদিকে, একবার towards center এইদিকে, তাহলে ডিরেকশন পাল্টাচ্ছে না। সেন্টারের ডিরেকশন towards center but not along a fixed direction, towards center but not along a fixed direction. কি বুঝে গেছে? এগুলো আমি আগে বলিনি, এখন বলে দিলাম। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্রাইটেরিয়া কি বুঝতে পেরেছো? হ্যাঁ এগুলো পরে ইউনিটি বলা হয়েছে, এবার লিখলাম। যাক, এরপর আমরা চলে আসছি ইউনিফর্ম সার্কুলার মোশনের যেটা বেসিক ক্রাইটেরিয়া গুলো বলে নিলাম। আর একটা জিনিস আমি আগেই বলেছিলাম যে যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকে তাহলে সেই ভেক্টরের ডিফারেন্সিয়েশনটা কি হয়? সেই অরিজিনাল ভেক্টরের পারপেন্ডিকুলার হয়। আবার দেখাচ্ছি, এর পজিশন ভেক্টর r এর ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, r এর ম্যাগনিটিউডটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে r এর যদি ডিফারেন্সিয়েশন করি, r এর ডিফারেন্সিয়েশন dr বাই dt টা পারপেন্ডিকুলার টু r হবে। এটা যে কোনো ভেক্টরের ক্ষেত্রে এটা প্রপার্টি। যেহেতু v টার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, v এর ম্যাগনিটিউডটা যেহেতু কনস্ট্যান্ট, তার dv বাই dt এটা পারপেন্ডিকুলার টু v হবে। কি এটা ভেক্টর দিয়ে প্রুভ করা যায়, আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। কি এটা মানে অ্যাক্সেলারেশন, এটা মানে তো ভেলোসিটি, তাহলে ভেলোসিটি পারপেন্ডিকুলার টু রেডিয়াস ভেক্টর আর অ্যাক্সেলারেশন পারপেন্ডিকুলার টু ভেলোসিটি। কি তার মানে তো এটা হচ্ছে কি, এটা মানে তো এটা কি বুঝতে পেরেছো? আমরা এখানে দেখাচ্ছি কি করে আসছে, দেখো। যে কোনো একটা ভেক্টর, সাপোজ v ইজ এ ভেক্টর, v ডট v ইজ ইকুয়াল টু v স্কয়ার। v এর ম্যাগনিটিউড কনস্ট্যান্ট হলে এটা কনস্ট্যান্ট হবে। let v dot v equals to v square is a constant vector, এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে v vector dot dv by dt plus dv by dt dot v vector is equal to constant ডিফারেন্সিয়েশন হলো 0, তাহলে এটা a dot b সমানিত b dot a লেখা যায়, তাহলে 2 dv by dt is equal to 0, therefore dv by v dot dv dt
v dot dv dt is equal to 0. Therefore dv by dt dot v is equal to 0. Dot product 0 মানে কি perpendicular কি dot product 0. Therefore dv by dt is perpendicular to v. কি বুঝা গেছে? এটা একটা জেনারেল এক্সপ্রেশন, এটা ভেক্টর দিয়ে কোনো ভেলোসিটি ভাবতে পারো আর যে কোনো ভেক্টর ভাবতে পারো। কি ভেলোসিটি ভেক্টর ভাবতে পারো বা যে কোনো ভেক্টরেরই প্রপার্টি, এটা মনে রাখতে হবে, যে কোনো ভেক্টরের প্রপার্টি। আচ্ছা, আরেকটা অ্যাঙ্গুলার ভেলোসিটি যে ব্যাপারটা আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা থিটা ভেক্টর বাই ডেল্টা টি। theta angular vector, small angular vector is a vector, small angular displacement is a vector. This is equals to d theta by dt, and direction of theta and omega are in the same direction. কি থিটাটা হচ্ছে কি যে রেডিয়াস বরাবর, যদি কোনো পার্টিকেল সার্কুলার পাথে ঘুরে তার এই ডিরেকশনে হচ্ছে তোমার ওমেগা ডিরেকশন, আর স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা হবে এখানে ডেল্টা থিটা, তার ডিরেকশন এটা সব হচ্ছে এক্সিয়াল ভেক্টর। কি টর্ক অ্যাক্টিং অন দা পার্টিকেল এটা কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লেখা হয়নি, টর্ক অ্যাক্টিং অন দা পার্টিকেল 0 হবে। এই এখানে টর্কের যে ভ্যালুটা আছে, টর্কটা এই যে পার্টিকেলটা যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকবে, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ। একটা পয়েন্ট লিখে নাও, এটা 5 নাম্বার পয়েন্ট হচ্ছে। 6 নাম্বার পয়েন্ট একটা লিখে নেবে তো। 6 নাম্বার পয়েন্ট, angular momentum টা constant, L is equal to L ভেক্টরটা কনস্ট্যান্ট থাকবে, L equals to I omega is equal to mvr, angular momentum I omega is equal to constant, এটা angular momentum, এটা কনস্ট্যান্ট কিন্তু এটা ডিরেকশন এবং ম্যাগনিটিউড এটা কনস্ট্যান্ট থাকবে। তারপর টর্ক 7 নাম্বার পয়েন্ট হবে, টর্ক অ্যাক্টিং অন দা পার্টিকেল ইজ 0, টর্ক অ্যাক্টিং অন দা পার্টিকেল ইজ 0, টর্ক 0, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা ইকুয়াল টু 0। কি এগুলো একটু অ্যাড করে নেবে বাড়তিটা, ঠিক আছে? কি কি লিখলাম এগুলো দেখতে পাচ্ছ তোমরা? অ্যাঙ্গুলার টর্ক, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়াল টু I ওমেগা, যেটার ম্যাগনিটিউড হচ্ছে mvr, এর ম্যাগনিটিউড mvr, magnitude এবং direction both are constant. Angular momentum, torque acting on the particle is 0, and torque equals to rate of change of angular momentum. যেহেতু এটা constant তাই rate of change of angular momentum tau equal to dl by dt, tau equals to dl by dt, torque equals to dl by dt করে নাও, এটা 0 হয়ে যাবে, বুঝছে? আর angular tau equals to I alpha, tau is equal to I alpha equals to 0, তারপর alpha equals to 0, কি তাই তো? আলফা ইকুয়ালস টু 0 চলে আসছে এখান থেকে। বলো হ্যাঁ, ঠিক আছে, আমি এটাকে আচ্ছা বোর্ডটার একটা ছবি তুলবো, তার জন্য এটাকে করে রাখলাম। ঠিক আছে, তোমাকে আমি বলে দিচ্ছি, একটু লিখে নাও। আমাদের 5 নাম্বার পয়েন্ট অবধি লিখেছিলাম, 6 নাম্বার যে পয়েন্টটা লিখেছি, 6 নাম্বার পয়েন্টটাতে লিখো অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়ালস টু I ওমেগা, অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়ালস টু I ওমেগা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমি এখানটা একটু মুছে দিই, এই জায়গাটা একটু পরিষ্কার করে লিখে দিই। 6 নাম্বার পয়েন্টটাকে এই জায়গায় পরিষ্কার করে লিখছি। angular momentum L equals to I omega equals to constant. angular momentum L, 6 নাম্বার যে পয়েন্টটা লিখেছিলাম এটা লিখে নাও। angular momentum L is equal to I omega, omega constant, I ও constant, তাহলে টোটালটা কি হবে? কনস্ট্যান্ট হবে। আর 7 নাম্বার যে এটা কোন নাম্বার পয়েন্ট? 6 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার পয়েন্ট যেটা আছে টর্ক হচ্ছে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে dl বাই dt, এটা যেহেতু কনস্ট্যান্ট তাই এটা 0 হবে। আবার টাউ ইজ ইকুয়াল টু I আলফা, আমরা পরে প্রুফ করব, এগুলো সব প্রুফ করছি আমরা। 8 নাম্বার পয়েন্টটা আমরা লিখছি টাউ ইজ ইকুয়াল টু I ইনটু আলফা, আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন d ওমেগা বাই dt,
জানো আলফাটা কাকে বলে? আলফা ইকুয়ালস টু ডি ওমেগা বাই ডিটি। তো ওমেগাটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা কি হবে? 0 হয়ে যাবে। টাউ ইকুয়ালস টু আই আলফা 0, তাহলে আলফাটা স্বাভাবিকভাবেই চলে আসছে 0। কি বোঝা গেছে? এটা হয়ে গেল। ঠিক আছে, এই পয়েন্টগুলোকে একটু নোট রাখো। তারপরে আমরা আসছি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আগে আমাদের ভেক্টর পড়াবার সময় বলেছিলাম। বলো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো, ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান অপারেটর আছে, সেগুলো পড়তে গেলে তো অনার্সের শুরুতে এগুলো হয়। তুমি কি ওগুলো জানতে চাইছো? হ্যাঁ, ওটা তাহলে শিখতে হবে, আসতে হবে আমার কাছে। ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান অপারেটর আমরা শিখিয়ে দেবো। হ্যাঁ, একদিন আসতে হবে তোমাদেরকে। ওটা 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 অনার্সের সিলেবাসে গোল্ডস্টাইনের মেকানিক্স পড়তে হবে, গোল্ডস্টাইনের মেকানিক্স পড়তে হবে।